খাওয়া যাবে না, হয় মারবো না হয় মারবো, কথা পরিষ্কার। আমরা বড় বেয়ারা, আমরা সহজে আপোষ করি না, আমরা প্রতিরোধ। এই ঘটনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা পরাবো, গামছা আমরা লাগাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। আমি কি 7 বছরের রাজপথ ছাড়ছি? আমি কি ভয় পাইছি? নো। এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম, পাশে দাঁড়াতাম, আমার গায়ে আক্রমণ করতে পারতো না। কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে না, কখনো নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না। Why VP Noor was targeted? কেন VP নূরকে আক্রমণ করা হয়েছে? বাকিদেরকে মেসেজ দেওয়ার জন্য। আব্দুর রহমানকে আবার এই আক্রমণ করা হয়েছে। কাজেই আপনাদেরকেও সংগ্রাম করে বেঁচে থাকার জন্যই প্রস্তুত থাকতে হবে, শুধুমাত্র মুখে বললে হবে না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। যেখানে এই বাধা আসবে, সেই দিন আমরা এখানে ভুল করেছিলাম, আমরা যদি কাউন্টার প্রতিরোধ করতাম, আমরাও দেখাই দিতে পারতাম। কাজেই আর মার খাওয়া যাবে না, হয় মারবো না হয় মারবো, কথা পরিষ্কার। সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন। আমার নামে প্লিজ দাঁড়ান, আমার নামে স্লোগান দিয়ে লাভ নাই। এগুলো বলার যে VP নূর ভয় নাই রাজপথ ছাড়িনি, আমি কি 7 বছরের রাজপথ ছাড়ছি? আমি কি ভয় পাইছি? নো। এইখানে যদি আমি একটু আড়ালে যেতাম, পাশে দাঁড়াতাম, আমার গায়ে আক্রমণ করতে পারতো না। কিন্তু সেনাপতি কখনো সৈনিকদেরকে বিপদের মুখে ফেলে রেখে পালাতে পারে না, কখনো নেতারা কর্মীদেরকে মাঠে ফেলে রেখে পালাতে পারে না। আমি আমার সহযোদ্ধাদেরকে রক্ষা করতে গিয়ে রক্তাক্ত হয়েছি, আমার সহযোদ্ধারা আমাকে রক্ষা করতে গিয়ে আঘাত তাদের গায়ে নিয়েছে। সেই সমস্ত সহযোদ্ধাদের প্রতি আমার সালাম। সর্বশেষ একটা কথাই বলবো, এই গণ অভ্যুত্থানের পরে মানুষ যে নতুন বাংলাদেশ, যেখানে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, একটা শান্তি সম্প্রীতি ঐক্যের বাংলাদেশ থাকবে, একটা নতুন বাংলাদেশ থাকবে। সেই বাংলাদেশ 1 বছরে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, বরঞ্চ 1 বছরে মানুষ হতাশ হয়েছে, ক্ষুব্ধ হয়েছে যে এটা কি হইল, কি হতে যাচ্ছে। তো কাজী আমি এইটুকু বলবো, আমাদের বিরুদ্ধে এই 1 বছরে কোনো চাঁদাবাজি, তদবির, লুটপাট, দখলের কোনো অভিযোগ নাই, করতে পারবে না। সুতরাং আপনাদের সামনে অপার সম্ভাবনার এবং সুযোগ তৈরি হয়েছে। শুধু একটু ধৈর্য ধরে শৃঙ্খলভাবে নিজেদেরকে তৈরি করতে হবে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বলেছি, বিকল্প শক্তি হিসেবে কোনো দল, পয়সা, পেশি শক্তির রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে আমরা নিজ দলের মার্কায় নির্বাচন করব। যেখানে নির্বাচন করবেন সেখানে প্রস্তুতি নেবেন। সেনাপ্রধান, পুলিশ প্রধান, তাদেরকে বলবো, আপনাদের নিজস্ব বাহিনীর যেহেতু এখানে ইনভলভমেন্টের বিষয়টা এসেছে, আপনারা একটা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে জাতির সামনে আপনাদের ব্যাখ্যা পরিষ্কার করুন, যদি আপনারা এই ঘটনায় জড়িত না থাকেন। যেমনিভাবে জুলাই গণ অভ্যুত্থানের এই বর্বরতার কারণে পুলিশ প্রধান ক্ষমা চেয়েছিলেন দায়িত্ব নিয়ে, সো এই ঘটনার একটা তদন্ত আমরা দেখতে চাই। একই সাথে সরকারের উপদেষ্টাদেরকেও হুঁশিয়ারি দিতে বলে চাই, যেটা বলছি যে আমরা বড় বেয়ারা, আমরা সহজে আপোষ করি না, আমরা প্রতিরোধ। এই ঘটনার বিচার না হলে আপনাদের গলায় নুরুল হুদাদের মতো গামছা কিন্তু আমরা পরাবো, গামছা আমরা লাগাবো যদি এই ঘটনার আপনারা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন।